গাইস, আজকে আমরা বরগুনার বিভিন্ন জায়গায় ট্যুর করব। আর মূল কথা হচ্ছে আমাদের যে সিট আছে ওখানে পিছনে একটা অজগর সাপের বাচ্চা আছে। ও নামার আরে ওরা তুলায় সবকিছু রেডি হয়ে গেছে। সি বিচ এসে পড়েছি, রেস্ট হাউসে এসে পড়ছি। দেখেন এইখান থেকে জুম করে দেখেন, যা খুশি দেখেন। ঢুকবো। দেখেন গাইস, এটা পুরো বাঁশ দিয়ে তৈরি, পিওর বাঁশ। অনেক সুন্দর দেখতে। গাইস, লুক এট দিস ভিউ, জাস্ট অসাম। অ্যাকচুয়ালি বিদেশের মতো লাগে। আমরা কিছুক্ষণ এই হোটেলে রেস্ট নিছিলাম আর ভাত খাইছিলাম। আর এখন আমরা ট্যাংরাতে সাপ ছাড়তে যাব। ও দেখেন, তিনটা ফুল, তিন কালারের, একটা সাদা, একটা একটা বেগুনি বোঝা যায় নয়তো, আর একটা গোলাপি। তিনটা ফুল তিন রকম কালারের। আর এখানে আরো এক্সট্রা হ্যান্তান আছে। আর আমি তো আপনাদের আগেই ব্যাকগ্রাউন্ডটা দেখাইছিলাম, ব্যাক ভিউটা, যেটা কিনা অসাম। জাস্ট গাইস দেখেন, আমি আবার একটু দেখাচ্ছি ভিউটা। ভাই একটু দাঁড়াও। জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট রিয়েল লাইফ এটা অসাম লাগে। লাইক অ্যামাজন জঙ্গলের মতো ফিলিং আসে। আমরা টাংরাতে যাব, তো ওখানে যাই পৌঁছে দেখা হবে। বাই। এই প্লেসটা খুব সুন্দর লাগে। আমরা ট্যাংলায় এসে পড়েছি। আমাদের কিছুক্ষণ হাঁটা লাগবে, তারপর আমরা যেতে পারবো। এই দেখেন, সম্ভবত একটা ব্রিজ বানানো হচ্ছে। আর এখানে ব্রিজটা ভেঙে গেছে। ও, ব্রিজ ভেঙে গেছে, শিওর? ও হ্যাঁ, অনেক গরম লাগছে। গাইস, আমরা এখান দিয়ে নৌকা পার হবো। ইয়ে মুরগির বাচ্চা। বাই বাই। এইখানে উঠাবেন? ও অসাম লাগতেছে। স্লিপ জায়গায় উঠে আমি সুইমিং করতেছি না, অনেক বাতাস, একটু গরম লাগে। নদী পার হয়ে গেছি, এখন বাকিরাও নদী পার হবে। এখন ওরা নামতেছে। গান চলছে কোথায়? ও হ্যাঁ, গান চলতেছে কোথায়? হ্যাঁ, হরিণ তো দেখবো। গন্ধ আসতেছে। হ্যাঁ, এখানে চিড়িয়াখানার মতো কিছু একটা আছে। এটা কি হরিণ? স্বাগত। এই যে হরিণ, যাই না, আমি ডাকতেছি তো আসে। এখানে কি আছে? এখানে পার হওয়ার জায়গা আছে। এখানে আশেপাশে সাপ থাকতে পারে।
দেখো আমরা কোথায় আসছি, এখন আমরা হরিণ দেখবো। কোথায় হরিণ? আর ওই যে দেখো, এটাকে হাতাল গাছ বলে। একটু পরে আমরা হরিণকে খাবার দেব। এখানে একটা ব্রিজ আছে, এটা সুন্দরবন ব্রিজ। এটা একটা সুন্দরবনের। হরিণ আসবে, হরিণ খাবে আমাদের থেকে, তোমরা ওয়েট করো। আমাদের যে সাপটা আছে কিছুক্ষণ পরে এখানে ছাড়ি দেবো কোথাও। এখানে জেলের মতো আছে। গাইস, এই গাছটা দেখেন এরকম মোড়ায় মোড়ায় উঠতেছে। এখানে খাবার দেবে হরিণকে। হরিণ কই? এটা কি খাবার? আসতেছে হরিণ খাইতে। ওটা কনফিউশন আছে মনে হচ্ছে। আস্তে ভয়তে পলাই দেবে তোর। ওয়াও, খাচ্ছে। ও আরেকটা আসতেছে। বেশি থেকে পালা করিস না, তাহলে রাখবে না। কথা বলো না, কথা বলে চলে যাবে। এই যে ওটা ছেলে, হাত দিয়ে নিয়ে যাবে খাবার, হাত দিয়ে। হাতে ধরো, হাতে ধরো। ওই যে শিং আছে। সাপটা ছাড়বো আমরা। এখানে একটা ছাগল আছে। সাপ ছাড়বো এখন। ওই যে বক্সটার ভিতরে সাপ আছে। দেখতে পারবো না। দেখা যাচ্ছে না। আমার ভিডিওটা কি হবে? আমরা দেখাই তো যাবে না। আরে বাবা ঢুকছো কেন? আমরা বের করছি। বাড়ি করে আরে আঙ্কেল দেখতে পারতেছি না। মরে গেছে নাকি? ও নড়তেছে নড়তেছে নড়তেছে। বাবা একটু কাছে দিয়ে নাও। নড়তেছে না কেন? ও নড়তেছে না। ও নড়তেছে, ওই যে মাথা জিব্বা নড়াস। আচ্ছা আচ্ছা, করো, সমস্যা নেই। বুঝলে দিয়েছে, তাহলে জঙ্গল বুঝে গেছে, ওই জঙ্গলের দিকে চলে যাবে। এই যে দেখতেছে অজগর। কয়েকটা গাছ দেবো এখন। ওকে, এখানে একটা ব্রিজ আছে উঁচু। গাছ দেখেন এই গাছটা অসাধারণ লাগে। এই গাছটার নাম কি? অশোক গাছ। অশোক গাছ। মানে আশপাশে আরো গাছ দেখতে পারবো আমরা। এখানে তো কোনো রাস্তাও না। ইংলিশে বলা হয় নিউ মেটাফোর। এটা কেন? এটা হচ্ছে যখন গাছ অক্সিজেন নিতে না পারে এই শিকড়ের মাধ্যমে, কেন নিতে পারে না? লবণাক্ততার বেশির কারণে জলে ডুবে যায়, জলে তখন আর কি এটা আর নিতে পারে না, শ্বাস নিতে পারে না। সুন্দরী বাইন কেওড়া যাই আছে
গেওয়া সাবধান, গেওয়া কোনো হাত দিয়ে ধরবে না কেউ। হ্যাঁ হ্যাঁ, পাতা ছিড়বে না। গেওয়া হচ্ছে মারাত্মক কষ্ট অনেক এইটা এটা গেওয়া। আর গাইস এটা হচ্ছে বরান গাছ। সুন্দরবনের সকল প্রজাতি এখানে আছে। এই যে শ্বাসমূল হওয়ার উদ্দেশ্য কি? শ্বাসমূল হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে জোয়ারে যখন ডুবে যায় তখন এই গাছ মূলের কাজটা কি? অক্সিজেন গ্রহণ করা, সেটা করতে পারে না। তখন না করার কারণে এই জন্য ওই শ্বাসমূল ওঠে, উপরে উঠে আসে। যতটুকু পর্যন্ত জোয়ারের জল আসবে তার থেকে বেশি পরিমাণ শ্বাসমূল উপরে উঠবে। যেখানে দেখবা শ্বাসমূল অনেক বড় বড়, সেখানে বুঝবা যে ওই লেভেল পর্যন্ত জল আসে। ওর প্রয়োজনেও করবে, ওই প্রয়োজনীয় ওর যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত শ্বাসমূল হবে। বট গাছটা আছে এগুলা, অন্য গাছে যে গাছের বেশি সাপোর্ট প্রয়োজন। এইটাই হলো ওই যে অভিযোজন, এইটা কি বলে যে বাঁচতে থাকার জন্য সে তার প্রয়োজনে নিজের পরিবর্তন করে নেয়। তখন দেখবো যে শ্বাসমূল অনেক উপরে উঠে আসছে। আমরা যেখানে খাইছি না দাদা, ওই গাইস দেখেন শ্বাসমূল ও গেল কই? আমার ছেলে কই গেছে? কোথায়? এখানে ভর্তি শ্বাসমূল অনেকগুলো। বড় পাইন গাছ, এই যে গাইস দেখেন এটা বাইন গাছ। কত বড় বাইন গাছ! শুধু না, এটা বের হবে প্রায় 4 ফুটের উপরে, 4 ফুট 4.5 ফুট। বাবারে আর ছোট ছোট যেগুলো ওগুলা গেওয়া। দেখেন কতগুলো শ্বাসমূল। এটা তো নিয়ে যেতে পারবো। কি এটা বাবা? তুমি ধরো, তুমি ধরো। বাপ দাঁড়া, ওই যে কাঁটা আছে ওই পাশে। এগুলো দিয়ে মারাটা অনেক বেশি ইজি হবে না? গাইস এই শ্বাসমূল গুলো দেখেন কত বড় বড়। হ্যাঁ, ওইখানে জায়গা গাইস এই শ্বাসমূলটা দেখেন, ওয়াও। এখান দিয়ে হাঁটা অনেক হার্ড। ফাইনালি শ্বাসমূলের চ্যাপ্টারটা শেষ হয়েছে। বিলিভ মি, ওই যে শ্বাসমূল ওখান দিয়ে হাঁটা অ্যাকচুয়ালি অনেক হার্ড, আর খুবই সূক্ষ্ম সূক্ষ্ম প্লেস থাকে। আর শ্বাসমূলগুলো একেবারে অনেক বেশি চিকন হয়, মোটা হয়। ওগুলো যদি একবার হাতে ঢুকে যায় অনেক ব্যথা করবে, আর অনেক বেশি প্রবলেম হয় ক্ষেত্রে। দেখেন আমরা গাড়িতে উঠে পড়ছি, এখন আমরা সমুদ্রে যাবো। আমরা পৌঁছে গেছি। না আমি পারবো না, দাঁড়াও একটু উঠে নিবি। হ্যালো গাইস, আজকে আমরা বরগুনার বিভিন্ন জায়গায় ট্যুর করব। আর মূল কথা হচ্ছে আমাদের যে সিট আছে ওখানে পিছনে একটা অজগর সাপের বাচ্চা আছে। ও নামার ওরা তুলায় সবকিছু রেডি হয়ে গেছে।